মজুরি ও মৌলিক অধিকারের দাবিতে কয়েক যুগ ধরে আন্দোলন সংগ্রাম করে গেলেও এখনো ভাগ্যে সহায় হয়নি চা শ্রমিকদের। বছরের বেশিরভাগ সময় মজুরি রেশন পরিশোধের দাবিতে তাদের কর্মবিরতি পালন করে বিক্ষোভ সমাবেশ করতে হয়। এদিকে আইন অমান্য করে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুশ্রম। সরকারের সঠিক উদ্যোগের অভাবে নষ্ট হচ্ছে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ। মে দিবসে অবহেলিত এসব শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রতি বছর শ্রমিকদের ন্যায্য অধিকারের বার্তা নিয়ে আসে মহান মে দিবস। তবে দিবসটির প্রতিবাদদের উল্টো চিত্র দেখা যায় কর্মক্ষেত্রগুলোতে। কয়েক যুগ ধরে মৌলভীবাজারের চা শিল্পের নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে নিবন্ধিত 92টি চা বাগানের প্রায় 90,000 চা শ্রমিক, যাদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই প্রায় 60%। দেশের অর্থনীতিতে চা শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ন্যায্য মজুরি থেকে এখনও বঞ্চিত তারা। দীর্ঘ সংগ্রামের পর দৈনিক 120 টাকা থেকে বেড়ে 178 টাকা করা হয়েছে মজুরি, যা দিয়ে এই বাজার একটি পরিবার চালানো সম্ভব নয় বলছে চা শ্রমিকরা। স্বল্প মজুরি 178 টাকা পায়, এটা দিয়ে চলা খুবই কষ্টকর হয়ে পড়েছে আমাদের শ্রমিকদের। ভাঙা ঘরে থাকা লাগে, এর মধ্যে আমরা কিছু পাই না। গাছ পড়ে যায় মাথার উপরে, কত কষ্ট করি আমরা চলি, এই মজুরি আমরা চলতে পারি না। চা শ্রমিক নেতাদের প্রত্যাশা দাবি পূরণে আন্তরিক হবে নতুন সরকার। অন্যদিকে স্থানীয় প্রশাসন বলছে নানা প্রতিবন্ধকতার ফলে সঠিক সেবা দিতে পারছেন না তারা। শ্রমিক তার অধিকার পাবে এবং শ্রমিক তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে, মালিক শ্রমিককে তার অধিকার দিবে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। স্কুলে হাতেখড়ি নেওয়ার বয়সে শিশুরা কাজ করছে শিল্প কারখানা, হোটেল, ওয়ার্কশপ ও পরিবহন সেক্টরে। শিশু শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়েও আছে অভিযোগ। অনেক সময় শিশুদের দিয়ে মজুরি ছাড়াই মাদক ও খাবারের প্রলোভনে কাজ করাচ্ছে একটি অসাধু চক্র। অভাবের সংসার তো, লেখাপড়া করতে মন চাই, টাকা পয়সা নাই, কি কম এ বিষয়ে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কলকারখানা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করবো এবং তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো যে এই বিষয়গুলো যাচাই বাছাই করে কোনো কোম্পানি যদি এই কাজগুলো করে আইন বহির্ভূত, তাদের ব্যাপারে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ন্যায্য মজুরি, কর্মঘণ্টা, নিরাপত্তা ও শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করবে। মে দিবসে এমনটাই প্রত্যাশা তাদের। আব্দুল হামিদ, RTV।